গত 3-4 দিন ধরে ফেসবুকে ঢুকতেছি, একটা নিউজই পাইতেছি, সেটা হলো কি খাগড়াছড়িতে হরতাল অবরোধ চলতেছে। মূল ঘটনাটা হয়েছে কি, একটা বাচ্চাকে মানে একটা স্কুল মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এইটা নিয়ে ওনারা আন্দোলন করছে, রাস্তা অবরোধ করছে, হ্যান ত্যান। তো আমাদের বাংলাদেশ আর্মি এটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার গেছে, তাদের উপরে হামলা চালায়। আবার আরেক দল, যারা উপজাতি আছে, আরেক দল কইতাছে সিএসটি চট্টগ্রাম পার্বত্য অঞ্চল যেটাকে বলা হয়, এটা নাকি ভারতে দিয়ে দাও। ভাই, তোরা যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকস, তগো মুখে এই কথা কেমনে আমার তগো মাতৃভূমি, ওইটা তো একটা মাতৃভূমি বাংলাদেশের একটা অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম। তগো কি একটু কলিজায় কাঁপে না এই কথাটা কইতে? ভাই, তোরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তোরা ভারতে দিতে চাস, তোরা তো ভারতের দালালি করস। এগুলা ভাই করিস না ভাই। দেখ, তোরা বাংলাদেশে জন্মগ্রহণ করস, আমরাও তো করে মানি, আমরাও তোরা ভাই বোন, আমরা সবাই মিলাই বাঙালি, এই কথা। এখন যে মেয়ে যে দর্শন করা হয়েছে, এটার জন্য আমরা বিচার চাই। এখন সত্যি কথা বলতে, বাংলাদেশে দর্শন, তারপরে মার্ডার, এগুলার বিচার ভাই আমি আজ পর্যন্ত দেখি নাই। সুস্থ কোনো তদন্ত হইয়া বিচার আমি দেখি নাই। এটা সৌদি না ডুবাই না যে তুমি দর্শন করার পরে তুমি বাইসা যাইবা। সৌদি আরবে যে আইন, দর্শন করার পরে কিন্তু গলা নামাই দেওয়া হয়, রাস্তার মধ্যে বয়া পাথর মাইরা ওই ওরে মারা হয়। আর বাংলাদেশে ভাই তুমি দর্শন করেও পার পেয়ে যাবে ভাই। তো আমি যারা উপজাতি ভাই বোন বা পাহাড়ি অঞ্চলে ভাই বোন যাদের আছে, আমি তাদেরকে বলতেছি, ভাই আপনারা ভারতে কথা বললেন না এই জায়গায়। আপনারা বাংলাদেশে জন্মগ্রহণ করে যদি বলেন ভাই এই অঞ্চলটা আমরা ভারতে দিয়ে দিব, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করুম, আন্দোলন থামাবো না, এগুলা ঠিক না ভাই।